সুইডেনের শরৎটা একটু ভিন্ন ধরনের। সেক্ষেত্রে বলা হয়েছে যে 10 ডিগ্রি থাকা লাগবে, বিলো 10 ডিগ্রি সেন্টিগ্রেড যদি থাকে ওয়েদার, এবং এটা কন্টিনিউয়াসলি 5 থেকে 7 দিন থাকলে তখন এরা শরৎ বলে, তার আগে এরা শরৎ বলতে স্বীকার করে না। তা এই 2-3 দিন এমন একটা অবস্থা হয়েছে যে টেম্পারেচারটা কিন্তু 10 ডিগ্রির ভিতর আছে। তেমন একটি সময় আমরা সেই একটু পাহাড়ি এলাকায় এসেছি। আমি নর্মালি ওই কর্নারে আমার বাড়ি, ওই যে ওইটা দেখা যাইতেছে, ওখানে আমি থাকি। আমি হাঁটাহাঁটি সাধারণত ওই পথেই করি। তা আজকে এই সাইডে এসেছি, আমার বড় ভাই এসেছে, ওনার সঙ্গে জাস্ট কিছু কথা হলো, আলোচনা হলো। আলোচনার ফাঁকে যেহেতু উনি একজন টিচার, সুইডেনের নামকরা টেকনোলজি ইউনিভার্সিটির একজন টিচার, ওনাকে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন জিজ্ঞেস করা হয় বাংলাদেশের সম্বন্ধে। সেক্ষেত্রে ওনাকে আজ জিজ্ঞেস করলাম যে টিচিং প্রফেশনের সাথে কেন বাংলাদেশের মানুষ তেমন একটা মুগ্ধ হয়ে শিক্ষক বা শিক্ষকতা হতে চাইতেছে না। অতীতে যেমন ছিল যে লেখাপড়ার কোনো উপায় ছিল না, তখন তারা উকিল মুক্তার এগুলো পড়তো। কিন্তু টিচার দেখেছি পাকিস্তানের সময় বা ব্রিটিশে অনেক গ্রামের ভালো শিক্ষিত এবং ভালো ছাত্র তারা শিক্ষকতা বেছে নিয়েছে। কিন্তু ইদানিং দেখা যাইতেছে যে টিচিং প্রফেশনের সঙ্গে কেউ যাইতে চাইতেছে না, সবাই পুলিশ অফিসার হতে চায় বা সিভিল সার্ভিসে এগুলো যেতে চাইতেছে। তা আমি মান্নান ভাইকে আর একটু প্রশ্ন করতে চাইতেছি, যেহেতু উনি একজন শিক্ষক, এত বছর উনি প্রশিক্ষণের সাথে জড়িত, তা বাংলাদেশে কেন শিক্ষকতার মান কমে যাইতেছে? এখন ভালো সিভিল সার্ভিসের লোক পেতে, ভালো অন্য সেকশনে ভালো ট্যালেন্টেড বা ক্রিয়েটিভ ছাত্র জোগাড় করতে হলে তো শিক্ষকের দরকার। এখন সেই কারিগর যদি না থাকে, তাহলে আমরা কি সুন্দর একটা বিল্ডিং যে তৈরি হয়েছে ওখানে, এর পিছনে বিভিন্ন কারিগর বা বিভিন্ন টেকনোলজি জড়িত। এখন সেই টেকনোলজি বা কারিগর তৈরি করতে হলে তো ভালো শিক্ষকের দরকার। এখন দেশের শিক্ষকরা হতাশ হয়ে তারা এখন অন্য কাজে জড়িত হয়েছে বা হতে চাইতেছে। সেক্ষেত্রে আপনার কিছু এক্সপেরিয়েন্স এবং কেন বাংলাদেশের এই সমস্যা এবং কিভাবে আমরা এর থেকে রেহাই পেতে পারি, এর সম্বন্ধে প্লিজ কিছু কথা বলেন। আই রিয়েলি ডোন্ট নো, কারণ শিক্ষকের কাজ তো মেনলি শিক্ষা দেওয়া না, ছাত্রদেরকে ইন্সপায়ার করা, তাদের ভিতর কিউরিসিটি জাগানো, টু হেল্প দেম টু আস্ক কোশ্চেন্স, যাতে করে তারা শিখতে আগ্রহী হয়। সেটা তো করা হচ্ছে না। আর শিক্ষকতা ইদানিং কিন্তু অনেকেই শিক্ষক হতে চায়, কারণ স্যালারি অনেক ইমপ্রুভ করেছে, সুযোগ সুবিধা অনেক বেড়েছে। তবে যে সমস্যাটা মূলত প্রধান, সেটা হচ্ছে ক্লাসরুমের শিক্ষা ঠিকমতো হয় না, কারণ কোচিং সেন্টার এবং প্রাইভেট টিউশনটাই ডমিনেট করছে। এটা যদি বন্ধ করা যায়, তাহলে মনে হয় শিক্ষকরা ক্লাসরুমে পড়ানোটাকে আরও বেশি ইন্টারেস্টিং মনে করবে। কিন্তু এটা তো বন্ধ করার জন্য দেখছি যে রিসেন্টলি আমাদের যে শিক্ষামন্ত্রী দেখলাম যে অর্ডার করছে বা নানা ধরনের শাস্তির ব্যবস্থা করা হয়েছে যে প্রাইভেট কোচিং চলবে না, কিন্তু তা সত্ত্বেও তো শিক্ষা ভালো হচ্ছে না। দেখো, আমি আমার একটা সুযোগ আছে যে আমি কিন্ডার গার্ডেন থেকে শুরু করে বাংলাদেশের নোহাটাতে যেটা আমরা করেছি 0 থেকে, আবার গ্যালিলি ইউনিভার্সিটি 600 বছরের উপরে পুরনো, সেখানেও আমি পিএইচডি কোর্স পড়াই। অর্থাৎ আমার একটা সুযোগ হয়েছে জীবনে কিন্ডার গার্ডেন থেকে পিএইচডি পর্যন্ত পুরা স্পেকট্রামে পড়ানো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব লেভেলে। ফলে আমি যা দেখেছি সেটা হচ্ছে যে শিক্ষকতা করা অনেক কঠিন কাজ, অনেক পড়াশোনা করতে হয়, অনেক ভাবতে হয়, এবং নিজের ফ্রি টাইমে যতটা সময় দিতে হয়। তো এটা করা কঠিন, কারণ বাংলাদেশে নানা রকমের আর্থিক চাপ থাকে, পরিবারের চাহিদা, অনেকের মা বাবার চাহিদা, ছোট ভাই বোনের চাহিদা, এত কিছু মেটাতে গিয়ে শিক্ষকের যে মেন কাজটা ভাবা এবং কিভাবে সব ছাত্রদেরকে কিউরিয়াস করে তোলা যায়, কিভাবে সব ছাত্রের মাঝে মোটিভেশন আনা যায়, দ্যাট ইজ এ ভেরি চ্যালেঞ্জিং জব। ইটস চ্যালেঞ্জিং এভরিওয়্যার, ইভেন ইন ইউরোপ। তবে বাংলাদেশে সবচেয়ে সহজ উপায়ে যদি আমরা একটা পরিবর্তন আনতে চাই, সেটা হচ্ছে প্রাইভেট টিউশন বন্ধ করে দেওয়া। কারণ প্রত্যেকটা বাচ্চা আমি দেখেছি সকালবেলা উঠেই প্রাইভেট পড়তে যায়। আমি দেখা হলে বলি যে বাড়ি গিয়ে নিজে পড়ো। আমরা চাবো যেন বাচ্চারা দে লার্ন টু লার্ন বাই দেমসেলভস,
কারণ প্রত্যেকেরই সেই ক্ষমতা আছে এবং টেক্সট বইগুলো প্রত্যেক বয়স এবং ক্লাস অনুযায়ী করা হয়। দে শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড। So all they need to do is to motivate the boys and girls to study themselves, to work for themselves and come back with questions. এই কাজটা করবে কি? এটা কি শিক্ষকের কাজ, এটা কি পরিবারের কাজ, এটা কি সরকারের কাজ, এটা কি সবার কাজ? এটা একটা প্রশ্ন। তারপরে ওই যে বললেন যে তাদের একটা বার্ডেন রয়েছে, যার কারণে তারা চিন্তা করার সময় পাইতেছে না। এখন তার হয়তো স্যালারি যথেষ্ট না, বাধ্য হয়ে তাদেরকে প্রাইভেট টিউশন করা লাগছে, কারণ ঘাড়ে বাবা মা রয়েছে, ভাই বোন রয়েছে। তাহলে এ ব্যাপারে আমরা দেখতেছি যে সমস্যা, দেয়ার ইজ এ প্রবলেম অ্যান্ড উই নো দি প্রবলেমস, বাট স্টিল উই আর নট মেক এনি সলিউশন। এখানে যদি সরকার একটু দূরদর্শিতা, একটু ফারসাইটেড হয়, তাহলে সরকার কিন্তু জানবে যে এরা হচ্ছে দে আর দ্য ওয়ান্স হু উইল মেক দ্য বেস্ট সিটিজেন্স। এবং সরকার যদি মনে করে যে এই ইউথকে আমরা প্রপার এডুকেশন এবং ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক, দক্ষ কর্মজীবী গড়ে তুলব, তখন আমাদের ইনকাম বেশি হবে, ট্যাক্স বেশি দেবে। অর্থাৎ ভবিষ্যতে ট্যাক্স পাওয়ার সুযোগ সৃষ্টি করার জন্য সরকারের উচিত শিক্ষককে সব রকম প্রশিক্ষণ দেওয়া, শিক্ষককে ভালো বেতন দেওয়া, যাতে করে শিক্ষক এই মানুষ গড়ার কারিগর হিসেবে সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করতে পারে। তখন কি হবে? কান্ট্রি উইল গেট বেস্ট ওয়ার্কার্স, দে উইল গেট গুড ইনকাম, দে উইল পে লট অফ ট্যাক্সেস অ্যান্ড দ্য সোসাইটি উইল ফ্লাউরিশ। আচ্ছা, আরেকটা কথা যেমন বললেন যে ছাত্ররা দে লার্ন দেমসেলফ, এটা করতে হলে তো তাদের থেকেও তো বাবা মার থেকে একটু দূরে থাকতে হবে। যে অর্থনৈতিকভাবে কি সরকার তেমন ফান্ডিং যদি দেয়, মনে করেন যে ঠিক আছে তুমি লেখাপড়া করছো, ধার নাও, পরে লো কস্টে এটা ফেরত দিতে হবে, এরকম একটা চিন্তা আছে তো যদি ঢোকে, তাহলে কি হতে পারে? দেখো, এই দেশে কিন্তু সুইডেনে আমার ছেলে, তোমার ছেলে মেয়ে, রাজার ছেলে মেয়ে, কোটিপতি বিলিয়নারের ছেলেপেলেরাও কিন্তু গভর্নমেন্ট থেকে একটা লোন এবং স্টাইপেন্ড পায়। মা বাবার ইট ইজ নট ডিপেন্ডেন্ট অন প্যারেন্টস ইনকাম। সবাই যে যাই সাবজেক্টই পড়ুক না কেন, দে গেট দ্য সেম অ্যামাউন্ট, যাতে করে তাদের নিজেদের খরচ মেনটেন করতে পারে। অর্থাৎ তারা কারোর মুখাপেক্ষি হয় না। সো দে ক্যান টোটালি ফোকাস অন এডুকেশন। গভর্নমেন্ট এই টাকাটা পরে ওরা যখন চাকরি করে 65 বছর পর্যন্ত ফেরত নিয়ে নেয় উইথ সাম ইন্টারেস্ট, এবং এটা দেওয়া কোনো সমস্যা না, সবাই দেয়। তাহলে এটা একটা সলিউশন, একটা মানে ভালো একটা এবং চিন্তা। এই কাজে গভর্নমেন্ট লোন নিতে পারে। এই কাজে গভর্নমেন্ট ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, IMF থেকে লোন নিয়ে এই কাজটা করতে পারে। কারণ 5 বছর পরেই কিন্তু গভর্নমেন্ট এই টাকাটা ফেরত পাবে, তখন আবার নতুন করে দিতে পারবে। এটাকে বলে রিয়েল এম্পাওয়ারমেন্ট অফ সিটিজেন্স। তার জন্য গভর্নমেন্টের নিজের স্বার্থে টু ইনক্রিজ গভর্নমেন্টস ইনকাম সো দ্যাট দে ক্যান স্পেন্ড ফর পাবলিক সেক্টর টু মেক citizens' life more comfortable, improve their quality of life, to bring peace and security. ওকে, থ্যাংক ইউ মান্নান ভাই। কিছু আলোচনা হলো, আশা করি চিন্তা চেতনার নিশ্চয়ই এর প্রতিফলন ঘটবে, তেমন একটি আশা প্রত্যাশা আবারও সেই বাল্টিক সাগরের এক কন্যার থেকে। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা।